একজন নারী একজন মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করতে পারে ওই মেয়ে ছেলে হলো জান্নাতি। এক নাম্বার, হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। শুধু বোরকা পরার নাম আল্লাহ ওয়ালা নয়। বাবা, বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে, ঠিক না বেটি? বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মা বোনেরা শুনে নিন, মা বোনেরা ভুল বুঝবেন না, মা কবরে আমার শুতে হবে। 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম হারাম হারাম। 5 রকম কি কি? এক নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট। টাইট ফিট পোশাক মেয়েদের পরা হারাম, তবে পড়তে পারো, তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। এক নাম্বার। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু জামা পরে অবাক লাগে, ঈদের সময় বাপ তার 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছে মুশারিফ থেকেও খারাপ। কোথায় আছেন আপনি? 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা নাকি তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নাম্বার, ব্যাখ্যা অনেক বড় বড়, শর্টে বলে দিচ্ছি, আর অনেক আলোচনা আছে তো। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না। আপনার 16 বছরের মেয়েটা কি করে জিন্সের প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরলো? আপনি বাপ না? আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে। আপনি কি জানেন পিতামাতাকে একসঙ্গে বলে প্যারেন্ট? প্যারেন্ট শব্দটার ফুল ফর্ম যদি আপনাকে জানা থাকে না, অবাক হয়ে যাবে। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। আম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। চলো 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা মেয়েদের হারাম। আমার মা বোনদের বলেছি, মায়েরা ভুরু পেলাক করা হারাম, করবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মেয়েদের পরচুল লাগানো চলবে না। আরেকটা বলছি, ঠোঁটে ঠোঁট পালিশ এগুলো দেবেন না মা, অনুরোধ করে যাচ্ছি। আরো বলা হয়েছে উলকি লাগানো, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো চলবে না। অনেক মেয়েরা দেখবেন, আচ্ছা মেয়েদের সাজার জায়গা বর্তমানে জায়গাটার নাম কি বলে? কি পার্লার? বিউটি পার্লার। একজন মেয়ে ছেলে বিউটি পার্লারে যাচ্ছে সেজে, ওখানে গিয়ে সাজবে, আর বাড়ি থেকে বিউটি পার্লার যাচ্ছে সেজে। বাড়ি থেকে ভাববে। তো 1 নাম্বার হলো কি ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব। হ্যাঁ, 3 নাম্বার কি? 1 নাম্বার মহিলা তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার মেয়ে নারী তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি রেখো। যে নারীর স্বামী নারাজ হকের উপরে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমি বলি রাসূলুল্লাহ বলেছেন, আমাকে ভুল বলবেন না মা। চলো তাহলে 1 নাম্বার হলো কি? ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন তুই তুমকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। 3 নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর গজব জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এটা বর্তমানে খুব বেশি হচ্ছে। স্বামী বিশ্বাস করে রেখে গেছে, এখানে স্বামী বিশ্বাস করে বউকে রেখে গেছে বাড়িতে। দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনউ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, বাইজাই, পাটনা, কটক, ভুবনেশ্বর, কোথায় বলবো, তারা গিয়েছে কাজের সন্ধানে। ও 24 ঘন্টা স্বামীর সঙ্গে কথা বলে, 5 মিনিটও ভালো করে কথা বলে না। আচ্ছা, বাল্যকালে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, বাল্যকালের প্রেমিক, ক্লাস 10-এ পড়তে পড়তে তার ফোন নাম্বারটা জোগাড় করে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তার সঙ্গে 24 ঘন্টায় 23 ঘন্টা জড়িত আছে। জাহান্নামী নারী। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী নাম নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
এই ধরনের মেয়েদের বয়স হলো কত জানেন? 45, 50, 55, 60। রাগ করবেন না, মামুন না, শুনে নিন। সঠিক কথা আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কোরআনের কথা হাদিসের কথা আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কারণ আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না। শোনো, এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60, 65, 70, যাই হোক। স্বামীর বয়স 60 বছর, বইয়ের বয়স 50 বছর। 50 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। কি করে জানেন? বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানে? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন পড়ে। ওর কোরআন তেলাওয়াতই কবুল হবে না। বাস্তব বলে গেলাম। 5 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওর বাপ ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, আর স্বামীর বাপ ভাইয়ের কোনো গুরুত্ব দেয় না। নারী জাহান্নামী নারী। কি ভাবছেন আপনি? আপনি কি ভাবলেন? এজন্যই একটা কথা বলেছিলাম, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটার গুরুত্ব খুব বেশি, বাড়ি থেকে ভাববেন। কালো কালো করে কালো ঘৃণা করেন। একটা কালো মেয়ের উদাহরণ দেবো, দেখবেন ইউটিউবে যাবেন, একটা কালো মেয়ের ঘটনা আছে, বাবরে কয়েক কোটি লোক দেখেছে সেটা। ভারতবর্ষে তথা পৃথিবীতে কয়েক কোটি লোক দেখেছে সেই আলোচনাটা। আমার ব্যাপক আলোচনা। এজন্য আপনাদেরকে বলি, কালো ফর্সাটা বড় ম্যাটার নয়। যদি আল্লাহওয়ালা বউ আপনি পান, তা আপনার মতো স্বামী হলো ভাগ্যবান। অনুরোধ করে বলে যাচ্ছে। এখন মা বোনেরা রেগে যাচ্ছে, মনে মনে ভাবছে আমাদের বিরুদ্ধে বলছে। না মা, আসুন, এরপরে স্বামীর দায়িত্ব আমি বলবো একটু পরেই। এরপরে আসছি 5-6 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মত মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা, স্বামীকে কোনোদিন এই কথা বলবেন না। মনে রাখবেন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেটা? আপনার কোথায় বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, একমাত্র সেটিংটা তকদির আল্লাহ করে রেখেছে। আপনি কি ভাবছেন? এমন একটা মেয়ে ছেলে, 42টা ছেলে দেখা হয়েছে, 42টা ছেলে দেখা হয়েছে, একটাও তার সঙ্গে বিয়ে হয়নি। দূর দূরান্ত শিক্ষিত মেয়ে। তা আমাকে বলছে, হুজুর আমার কি আর বিবাহ হবে না? তা আমি বললাম, দেখো, জন্ম মৃত্যু বিবাহ সবই তো আল্লাহর হাত। তো আল্লাহ তোমার হয়তো কপালে লিখে রেখেছে। কোথায় দেখো কি হলো জানেন? ওই পাড়ার একটা ছেলের সঙ্গে তার বিয়ে হলো লাস্টে। সারা পৃথিবী ঘুরে এলো, 42টা ছেলে দেখলো, হলো না। আমি বলছি, হুজুর লাস্টে আমার শ্বশুর বাড়িটা আমার পাড়াতেই হলো। বললাম, ওই ছেলেটা থাকে বাইরে, ওই ছেলেটার সঙ্গে আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছিল। তোমার বাম্মা জানতো না, শিক্ষিতা নারী বলে তোমার বাম্মা হরদম বাইরে ছেলে খুঁজছিল, আল্লাহ তকদিরে লিখে রেখেছে ওই জায়গাটা। এজন্য মা বোনদের বলি, মা খবরদার স্বামীকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার দেখবেন অনেক মেয়ে আছে দেখতে সুন্দরী, স্বামী হয়তো দেখতে গায়ের রং কালো, ব্যাস পছন্দ না। আবার কি করে দেখবেন, অনেক নারী আছে দেখবেন, ও লেখাপড়া MA পাস, স্বামী হয়তো 8 ফেল, ব্যাস। মনে রাখবেন, খবরদার কোনোদিন স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি স্বামীর জন্য একবার ভালো করে সুন্দর করে সাজুগুজু করে, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি বাড়িতে এসে স্ত্রীর দিকে চেয়ে যদি দেখেন, বাবা আমার বউ আজ খুব সুন্দর সেজেছে, ব্যাস যদি একটু হেসে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন, নফল হজের সওয়াব ওই স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন মা বোনরা? স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। আপনি পুরুষ জাতিকে চেনেন না। পুরুষ জাতি স্ত্রীর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু দুঃখের বিষয় আসলে কি জানেন, পুরুষের বোঝার সময় নেই। পুরুষ যে কবে বুঝতে শিখেছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে একটু বলবেন, রাগ করবেন না। ছোটবেলায় যখন ছিলাম, আমি বাপকে বলতাম, আব্বা তুমি কিছু বোঝো না। আমি যখন বড় হলাম, আমি যখন ছোট ছিলাম, আমার বাম্মা কি বলেছিল জানেন, খোকা তুই কিছু বুঝিস না, ভালো বড় হলে বুঝবো। বিয়ে হয়ে গেল, বউ আমাকে কি বলে জানেন, আপনি কিছু বোঝেন না। বউ বলল, ছেলে হলো, ছেলে বলছে আব্বা তুমি কিছু বোঝো না।
ছেলের বিয়ে দিলাম, ছেলের আবার ছেলে হলো, দাদু হলাম। নাতি বলছে দাদু আপনি কিছু বোঝেন না। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি পুরুষদের বোঝার বয়সটা কবে বলতে পারেন? মরে যাওয়ার পর। আমার মা বোনরা মনে করে পুরুষরা কিচ্ছু বোঝে না। সব বোঝে পুরুষরা, ধৈর্যের সম্মানের ভয়ে কিছু বলে না। মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে কটু কথা বললেন, আপনার স্বামী যদি চুপ মেরে যায়, জানবেন আপনার জীবনে একটা অভিশাপ নেবে এলো। চুপ থাকাটা হেরে যাওয়া নয়, চুপ থাকাটা হলো কি জানেন? বিচার করে আল্লাহ। সময়ের উপরে ছেড়ে দেন, ঠিক বিচার হয়ে যাবে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বলো। চলো চলো, এতক্ষণ মা বোনদের সম্পর্কে বিরুদ্ধে বলেছি, তাই আমার মা বোনেরা খুব রেগে বারুদ হয়ে গেছে। আমার গাড়ি ছাড়বে কি তা জানি না, তবে ড্রাইভার গাড়ি কি আছে। চলে কিয়ামতের মাঠে দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক প্রশ্ন করবেন। আল্লাহর তরফ থেকে দুটো প্রশ্ন হবে। কটা বাটা? দুটো। পুরুষদেরও হবে, নারীদেরও হবে। মা বোনরা এবারে একটু শুনে নিন। আল্লাহর তরফ থেকে দুই দিকে প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাকে আপনাকে। আর দুই নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। বান্দার হক সম্পর্কে। তো আল্লাহ আমাদেরকে কি প্রশ্ন করবেন? নারী পুরুষকে শুনে নিন। আল্লাহ বলবেন এদিকে আয়, তুই আমাকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। আমার নবীকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। কোরআনকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। নামাজ পড়েছিলিস? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখতে পারিনি। তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে বল। বলবে আল্লাহ রোজা রাখতে না পারলে অসুবিধা কি? ইফতার কিন্তু একদিনও বাদ দিইনি। আল্লাহ ফেরেশতাদের বলবে এ কে রে? তখন বান্দাই আল্লাহকে বলবে, বান্দা আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহ আপনার নবী বলে এসেছেন পৃথিবীতে। শুনেন শুনেন, অসুবিধা চাপবে? আরে ভাই হবে না বন্ধ করতে বলবো। হ্যাঁ, বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে এসেছিলেন যে রোজাদারের দুটো খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর দিদার। তো রোজা রাখতে না পারলে কি হবে? ইফতার তো করেছি আল্লাহ। তা তুই নামাজ রোজা করলিনি কেন? শুনেনি কোথায় যাচ্ছে ওয়াজটা। নামাজ রোজা কন্টিনিউ করলিনি কেন? তখন আমি আপনি কি বলবো? আল্লাহ এত কাজের চাপ, ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য, ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য আর পারলাম না, তো কি করবো আল্লাহ, পারিনি। আল্লাহ বলবেন দাঁড়া দেখছি কি করা যায়। বলে একটা একটা করে প্রশ্নের জবাব নেবে। এটা আল্লাহর তরফের প্রশ্ন। আর বান্দার তরফের প্রশ্ন কি হবে জানেন? বান্দার তরফের 10 রকম প্রশ্ন করা হবে একজন পুরুষকে। আমার বাপেরা, আমি আপনাদেরকে বলেছিলাম আজকে 4টে শব্দ বলবো, মনে পড়ছে? বলেছিলাম না যে 4টে শব্দ বলবো, খুব গুরুত্বপূর্ণ শব্দ। তার মধ্যে 1 নাম্বারটা বলেছে কি বলুন? প্রিয়জন আর প্রয়োজন। প্রিয়জন আর কি? প্রয়োজন। খুব মারাত্মক কথা বললাম। দ্বিতীয় নাম্বার শব্দটা এবার বলছি শুনুন, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আপনি কি ভাবছেন? একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেবো। কি বলুন? চলো উদাহরণটা শুনে নিন। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়ো না, ওই রকম শ্রদ্ধা সম্মান আমাকে করো না। তখন সাহাবীরা বলছেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীরা তাদের উম্মতেরা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলতে জানতাম না, এই প্রথম শুনলেন না? নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী? হ্যাঁ, এই দেখবেন, এই দেখেন
নবীজি বলে দাঁড়িয়ে আছে, জিবরাইল এলেন, কোরআনে এই আয়াতটা তখন নাজিল হলো। শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছিল। তার মধ্যে একটা নবীর নাম বলছে হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললাম বাবা একটু বলে? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযায়ের নবীকে ইহুদিরা খুব ভক্তি করতে লাগলো, খুব ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। ভক্তি করতে 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 শ্রদ্ধা করতে 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 আবেগে আবেগে তারা কি বললো জানেন ইহুদিরা? এই উযায়ের নবী নয়, উযায়ের নবী নয়, তা কি? ওই যে উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। দেখলেন ভক্তি কোথায় পৌঁছে দিল? ভক্তি করতে করতে উযায়ের কি বলল? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছে আল্লাহর পরিচয় চারটে, শুনে নিন। আল্লাহ বলেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। ইহুদিরা বলল উযায়েরকে কি বললো? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে। আবার দেখো একটা ইহুদি হলো খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা কি করলো? ওরা আমার একটু বাড়াবাড়ি করলো। ওরা 3 দলে বিভক্ত হলো। কি? খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 ওরা আবেগে বলে ফেললো, এই ঈসা নবী নয়, ঈসা নবী নয়, কেউ নবী বলবে না ঈসাকে। তা কে ঈসা? কে? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আর একদল বলল ঈসা যদি আল্লাহ হবে দেখো পরে এলো কেন? আল্লাহ নয়। তবে কি তোরা কি বলছিস? বলছি ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। কটা দল হলো? একদল বিশ্বাস করলো ঈসা নিজেই আল্লাহ, আর একদল বিশ্বাস করলো ঈসা আল্লাহর বেটা। দুটো দল হলো। আর একদল বলল ফালতু কথা, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কি? আমাদের মতে ঈসা হলো, ওরা বলছে ঈসা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। এই দলে বিশ্বাস ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন লোক ছিল অরিজিনাল ঈসাই। এই 12 জন লোক যদি কোনো কুরবানি করে কিছু দেয় আমাদের খাওয়া যায়। এই বিশ্বাসী যারা আছে তাদের ছেলেদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া যায়। কিছু বুঝতে পারছেন? সব এক করে ফেললে হবে না বাবা, আমি আগেই বলেছি আমি একজন ছাত্র বাবা। চলেন আয়াতটা পড়ি, আয়াতটা জানতে হবে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। ইহুদিরা করলো কি? উযায়ের নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। আর খ্রিস্টানরা নাসারারা করলো কি? ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। এই জন্য বলে দিলাম বাবা, ইসলাম আবেগের ধর্ম নয়। তাহলে আবেগ আর বিবেক, ইসলাম আপনাকে বলেছে তুমি বিবেক খাটাও। আল্লাহ বলেছে, নবী করেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইসলামে না দুটো জিনিস আছে। কি? গাইড বুক, গাইডা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি।
তোকে মায়ের পেট থেকে কোনোদিন আমি একা পাঠাইনি, মায়ের পেট থেকে যেদিন পেটিয়েছি সেই দিন থেকে এই পৃথিবীতে চলার জন্য দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডার। গাইড বুকটার নাম হলো আমার হাতেই রয়েছে কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি, তো সমস্যা তো আমাদের হবে। আরেকটা বলছি, ইসলামে দুটো জিনিস আছে। কি? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা উদাহরণ দিয়ে দিই। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবে প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে হজ করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে কি করবে ভালো পথে চলো, কিভাবে চলবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করি, প্র্যাকটিক্যালটাকেও গুরুত্ব দিই, যার জন্য সমস্যা তো হবেই আমাদের। ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন। কটা? তিনটে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে দুটো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। ভালো করে শুনে নিন কি চেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি দোয়া চাইছি। আল্লাহ বললেন, নবী কি দোয়া চাইছেন একবার বলে দিন, বলুন কি চান আপনি। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমি এক নাম্বার দোয়া চাইছি, আমার উম্মতরা কোনোদিন যেন না খেয়ে না মরে, ক্ষুধার জ্বালায় আমার উম্মতদেরকে মেরে ফেলবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, আমি ওয়াদা করছি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন না খাইয়ে মারবো না। এত খামান খাওয়াবো পেটে চর্বি জমবে, লিভারে চর্বি জমবে, হাড়ে চর্বি জমবে, এত খাওয়া খাবে ভুঁড়ি বাড়ি একাকার করে ফেলবে। শুনতে হাসি লাগছে, স্বাভাবিক। তাহলে এক নাম্বার হলো। দু নাম্বার নবী কি দোয়া চাইছেন বলুন। নবীজি বললেন, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে দেন, ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন ওইভাবে আমার উম্মতদেরকে কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া আল্লাহ আমি কবুল করে নিলাম, আমি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ কোনো কারণে জাহাজ ডুবে, নৌকো ডুবে, কোনো কারণে যদি পানিতে ডুবে মারা যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। আপনারা জানেন তো পানিতে ডুবে কেউ যদি মারা যায় সে শহীদই মরবে, তবে আত্মহত্যা নয়। আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম। ধরুন জাহাজে করে যাচ্ছেন, নৌকায় করে যাচ্ছেন, নৌকো ডুবে গেছে, মরে গেছে, শহীদই মরণ। শহীদই মরণ, শহীদই মরণ হলে তার কপাল বিশাল চালা। যাই হোক, আমি আগেই বলেছি শহীদান সম্পর্কে। তাহলে কটা দেওয়া হলো বাবা? কটা কি কি? এক নাম্বার কি বললো? না খাইয়ে মারবো না, মরবে না। দু নাম্বার কি বললো? পানিতে ডুবিয়ে মারবে না, কবুল হয়ে গেল। তিন নাম্বার তার কবুল হলো কি? আল্লাহ বললেন, নবী তিন নাম্বার দোয়াটা চাও দেখি। তখন নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন, নবী ওইটা কবুল হলো না, ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরবে। বাপ তার বেটার মারবে, বেটা তার বাপকে মারবে, স্বামী তার স্ত্রীকে মারবে, স্ত্রী তার স্বামীকে মারবে। বলে তখন অবাক। আল্লাহ বলছে, আমি বলিনি, আমার মা বোনরা শুনে নিন, স্বামীকে খুব ভালোবাসেন, বাবাজিরা শুনে নিন, বউকে তো সোনা ছাড়া ডাকেন না।
বউকে সোনা, ও সোনা। সোনা কি করছে দেখুন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, হে ইমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, সব স্ত্রী নয়। তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, তোমাদের অনেক স্বামী আছে তোমাদের দুশমন। বাবা কত স্বামী আছে দেখবেন, ভালো স্ত্রী পাওয়ার পরেও অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে এই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অথবা স্ত্রীকে বিভিন্ন অ্যাঙ্গেলে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। ঠিক না বেটা? এই আজ আসছিলাম, আজকে আমি আসছিলাম জলসায় আসছি, ঠিক হাড়োয়া এই ঘটকপুকুর পার হয়ে বাবা ভাঙড় পার হয়ে হাড়োয়ায় ওই একটা সরু যেই রাস্তা আছে না, বলুন না, দুদিকে ওই জলকার, কি জলকার বলতো ভাই, মাছের জলকার ভেড়ি ওই একটা বাঁকা রাস্তা, ওই তখন একটা ফোন এসেছে। ফোনে কি বলছে জানেন হুজুর, স্বামী স্ত্রী একটা ফটোকে কেন্দ্র করে, ফটো, বউ তার মোবাইলে, মা বোনরা শুনেনি, বউ তার মোবাইলে ওর বাপ মা নানা নানি আত্মীয়দের ফটো, একটা অ্যালবাম, একসঙ্গে অনেকগুলো ফটো এক করে বউ তার মোবাইলের হোয়াটসঅ্যাপে ওই ডিবিতে দিয়ে রেখেছে। তা স্বামীটা ওকে বলেছে তুমি ওই ফটোটা চেঞ্জ করে আমার ফটো লাগাও। তা এই নিয়ে একটু কথা কাটাকাটি হতে ব্যাস, এও রেগে গেছে, ও রেগে গেছে। বউটা ফট করে বলেছে তা তোমার যদি ছেড়ে মনে হয় তাকে আমার ছেড়ে দাও। ফট করে স্বামীটা বলছে আমি তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, যা। কিছু বুঝতে পারেন না? এবার ওরা মনে করেছে তালাকটা খুব খেলার জিনিস, তালাক তো নয়, শব্দটা তালাক। তো এবারে ফোনটা আমাকে করেছে, আমি বললাম বাবা ছেলের বয়স কত? বলছে 25। মেয়ের বয়স বলছে 21 প্লাস হবে। আমি বললাম বাচ্চা কাচ্চা আছে? বলছে না হুজুর বাচ্চা কাচ্চা হয়নি। ও তুমি কোন তরফে, ছেলের তরফে না মেয়ের তরফে? বলছে আমি মেয়ের তরফের লোক। তুমি কে হও? আমি মেয়ের নানা। আর কি বলবো, আমি বললাম মানে আর কি বলবো আপনাদের, মেয়েটার জীবনটাই নষ্ট হলো, ছেলেটার জীবনটাই নষ্ট হলো। বললাম এত শব্দ ছিল, এইসব শব্দ থাকতে ওই শব্দটাই ওর পছন্দ না, শয়তান তো ওটাই চায়। ঠিক না বেটি? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আল্লাহ নারাজ হয় আর শয়তান খুশি হয়। শয়তান খালি স্বামীর মনটাকে খালি উতলা করে দেয়, কখন ওই তলাক শব্দটা মুখ থেকে বের করবে। আর স্ত্রীকে খালি রাগানোর জন্য শয়তান স্ত্রীর মনটাকে খালি মানে কি বলে বুদ্ধি দেয়, কখন এমন কিছু মুখ থেকে ভাষা বের করবে যাতে স্বামী রেগে যায়। এই মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে একজন চুপ মেরে থাকবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। স্বামী স্ত্রী অশান্তি হলে শয়তান খুশি হয়, আর স্বামী স্ত্রী মিল মহব্বত হলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন এখন কি হবে বলুন আপনারা? বাচ্চা কাচ্চা হয়নি? আমি বললাম কি বলবো বাবা, এ তো মশলা অনেক, বলে তালাক হয়ে গেছে হুজুর। বললাম হ্যাঁ হয়ে গেছে হুজুর। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, খুব সাবধান। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা খুব সাবধান এই জিনিস থেকে। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ দেয়া নিয়ামত, একটা একটা করে আসছে পরে দাঁড়ান। এবারে আসছি বাপেরা, আপনাদেরকে এই কথাগুলো, বাস্তব কথাগুলো কেন বলছি জানেন? যাতে করে একটু ব্রেনটা খোলে। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু হবে? হ্যাঁ একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন পরিষ্কার? চলো দুটো শব্দের ব্যাখ্যা করেছি, কি প্রিয়জন, প্রয়োজন, আর একটা কি বললাম, আবেগ, বিবেক। দুটো হলো।
তিন নম্বর শব্দটা বলছি, ইতিহাস আর পরিহাস। কি বললাম? ইতিহাস মানে জানেন, রেকর্ড হয়ে যাবে যেটা ইতিহাস। আর পরিহাস মানে জানেন, পরিহাস মানে ঠাট্টা। ঠাট্টা। এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা, তোমার গায়ের ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে ইতিহাস। ঠিক না বেটা? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। সে যে দিক থেকেই হোক, যে দিক থেকেই হোক। আপনি ইসলামের দিক থেকে যদি উন্নতি করতে পারেন, আপনি একজন কামেল মুমিন, আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলির গায়ে যদি ছেঁড়া জামাও পান, মনটা খুশি হবে। ঠিক না বেটা? এই উত্তর 24 পরগনা একজন আল্লাহর ওলির কবর, আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি কোনো ব্যক্তি তারই ছেলে যদি এসে বলেন যে বাবা, আমার দাদু গায়ের একটা জামা আমার কাছে আছে, এই দেখো, এই তোমাদেরকে তুলে দেখাচ্ছি, আপনারা দেখতে চাইবেন না? কেন? ছেঁড়া জামা তো 50-70 বছরের ছেঁড়া জামা। মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাশের গ্রাম শুনেছেন তো বাবা? তো দাদা হুজুর কেবলা যদি একটা ছেঁড়া জামা যদি আপনাদের সামনে যদি কোনো পীরজাদা এনে বলে যে এটা হলো দাদা হুজুর কেবলার জামা, আপনাদের দেখতে মন চাইবে না? আরে জীবনে যদি উন্নতি করতে পারো, শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শুধু তাই নয়, সাহাবীদের, শুধু তাই নয়, রাসূলুল্লাহ যদি একটা জুব্বা মোবারক যদি আপনাদের সামনে যদি আনা হয়, ছিঁড়ে গেছে, অনেক পুরাতন ছিঁড়ে গেছে, সেইটাই যদি আপনাদের সামনে ধরা হয়, আপনারা দেখার জন্য তো দূরের কথা, একবার হাত দিয়ে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে জীবনে উন্নতি যদি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, ফেরাউনের জামা, ফেরাউন তো বাদশা ছিল, নমরুদও বাদশা ছিল, ফেরাউনের গায়ের ছেঁড়া জামা কেন? সুন্দর কোটটাও কেউ দেখতে চায় না। ঠিক না? এই জন্য বলি ইতিহাস আর পরিহাস। জীবনে যদি উন্নতি করতে পারো, এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে জীবনে যদি উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, সফলতা যদি আনতে না পারো জীবনে, তোমার গায়ের সুন্দর পোশাকটা জনগণের পরিহাস। তাহলে কটা শব্দ হলো বাপ? তিনটে শব্দ। বাড়ি থেকে ভাববেন, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, মেয়েদের সম্পর্কে আজকে একটা নসিহত রইল আমার। কি? এই আধাটা গ্রামটার নাম কি? আধাটা গ্রামের মা বোন মেয়েদের জন্য একটা যুবতী মেয়েদের জন্য একটা নসিহত রইল আমার তরফ থেকে। কি? মেয়েদেরকে বলছি, তুমি যখন সামনের দিকে যাবে, দুটো জিনিসকে ফলো করো। সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। আমি বোঝাতে পারছি? এই মেয়ে, একটা ছেলে তোমাকে শুধু আই লাভ ইউ সোনা বলেছে বলে তুমি গলে গেলে? তোমার বাপ তোমাকে 22 বছর ধরে মানুষ করেছে, মা তোমাকে পেটে ধরেছে, তাদের মুখে লাথি মেরে দিয়ে তুমি ওই আই লাভ ইউ শব্দটা শুনি, বাক্যটা শুনি তুমি করলে কি চলে গেলে বাড়ি থেকে? পাটা কোথায় থেকে তুললে সেটা খেয়াল রাখো। আর কোথায় তুমি পাটা ফেলছো এটা খেয়াল রাখো। পেছন থেকে পাটা যখন তুলবে, চিন্তা ভাবনা করে তুলো, আবেগে তুলবে না, বিবেকে তুলো। আর যেটাই ফেলছো আবেগে ফেলো না, বিবেকে ফেলো। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেয়েদের জন্য বলছি, পাকাল মাছের মতো জীবন যাপন করো। আপনারা বোঝেন ভাই? পাকাল মাছ বোঝেন? ভাই বোঝেন? পাকাল মাছ কোথায় থাকে? কাদায় থাকে, গায়ে কাদা লাগে। এই মেয়ে ছেলেরা, মেয়েরা, যুবতী মেয়েরা শুনে নাও, পাকাল মাছের মতো জীবন যাপন করো। কাদায় থাকবে,
গায়ে কাদা লাগবে না। বাস্তব কথা বলে গেলাম আজকে। বাবাজি চলেন আগে এগিয়ে যাই। তাহলে তিনটে শব্দ বেরোলো। 4 নাম্বার শব্দটা বলছি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। কি বললাম বাবা একটু বলে? ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, দুদিন পরে নাও লাগতে পারে, ঠিক না বেটি? আর ভালোবাসাটা সব সময়তেই লাগবে ভালো। এই জন্য ভালোবাসা ভালো লাগাই আল্লাহকে ভালোবাসো, ভালো লাগার স্বার্থপরের মতো কাজ করো না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ভালোবাসা ভালো লাগা বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ রাসূল নবীরা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ নবীদেরকে ভালোবেসেছে। ভালো লাগা নয় বাবা। এজন্য ভালোবাসা ভালো লাগা, ইতিহাস পরিহাস, আবেগ আর বিবেক। আর একটা শব্দ কি বললাম বাবা প্রথমে? প্রিয়জন আর প্রয়োজন। এই 4টে বাক্য যতদিন বাঁচবেন খুব চিন্তা ভাবনা করেছেন। 4টে যেখানেই লাগাবেন সেখানে লেগে যাবে, যেখানেই লাগাবেন। আপনাদের জানিয়ে দিলাম, যেখানেই লাগাবেন সেখানেই লেগে যাবে। চলো, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই মুখস্থিত বাণী আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম। সেই নবীর পরিচয়টা কি শুনে নিন। নবীর পরিচয় হলো মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও এটা টেনে টেনে বললে সুবহানাল্লাহ জোরে বলতেন না? এত ভালো শব্দ আমি স্পিরিটে বললাম। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইয়িব, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে। অসুবিধা হচ্ছে তো? নবী 7টা ছেলে। আগে নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানো। নবী 7টা ছেলে মেয়ে, 7টা ছেলে মেয়ে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তান বাল্যকালেই দেখে নেয়। সব থেকে বড় সন্তানটা যতদিন বেঁচে ছিলেন 14 মাস 17 দিন। 17 মাস 14 দিন, আমি ভুল বলে ফেলেছি। 17 মাস 14 দিন, মানে 18 মাসও নয়, 1.5 বছরও নয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? শুনে নিন, অনেক কারণ, দুটো বলে দিচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, চাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন, সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলে 1 নম্বর হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন।
দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান, মেয়েটার বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বউমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালা, যে মেয়ের মা যত বেশি চালা, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক, ঠিক না বেটা? বাস্তব কথা বলছি, খারাপ সেন্স দেবেন না। আর একটা কথা বলছি, মা বোনেরা রেগে যাবেন না, মা বাস্তব বলছি। যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাবা মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী, জাহান্নামী নারী। বাস্তব কথা বললাম। অনেক মেয়ে ছেলে এমন আছে, বাবা রাগ করো না, অতি বাস্তব কথা বলছি। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব সাবধান। মা, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, কটা 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 তাড়াতাড়ি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার কি জানেন? এক নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, বুদ্ধি। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, শুনেনি? মেয়েদের আরেকটা শত্রুর নাম হলো কি জানেন? ননদ। কি বললাম? কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি, হাতে ধরে বলছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবে, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোঝে না, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে, ঠিক না বেটি? বাস্তব। আচ্ছা কেন বা বউয়ের অনুমতি নেবেন না? কেন বউয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বউয়ের অনুমতি নিতেই হবে বাবা। কেন নেবেন শুনে নিন, রাগ করবেন না কিন্তু। বউয়ের অনুমতি কেন নেবেন? অবশ্যই বউয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো, বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বউয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে মাথা হেঁট করে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, আমডাঙ্গা থানায় বধূ নির্যাতনের কেস দিয়া বাবার মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাই আমারে পেটাই দেবে। হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, বাস্তব কথা বললাম। আপনারা কি জানেন? আপনারা জানেন না স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে দুজন, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি, জানেন না? বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি জানেন না স্বামী স্ত্রী ঝগড়া করেছে। বউটা বাপের বাড়ি গিয়ে আমডাঙ্গা থানায় শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে, ঠিক না বেঠিক? বাস্তব বলছি। একজন শ্বশুর হাজী সাহেব মানুষ ঝরঝর করে কাঁদছে, বলে হুজুর আমি ছিলাম না, আমি হজে গেছি, আর বৌমা গিয়ে আমার নামে, আমার বউয়ের নামে, আমরা স্বামী স্ত্রী হজে গেছি, হজ থেকে এসেছি, পুলিশ এসে আমাদের নিয়ে চলে গেল, লকাবে রেখেছে। কেন? বধূ নির্যাতন কেস। কষ্ট লাগে, শুনে রেখে দিয়ে, এই ভারতবর্ষে নারী নির্যাতন মামলা আছে বলে, আইন আছে বলে, অনেক নারী আছে বিনা অন্যায় শ্বশুর শাশুড়ি দেওর ননদ জায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন মামলায় দিয়ে তাদের ফাঁসি দিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। বাপ সকলে নয়, অনেকে আছে, আমার কাছে খবর আছে বাপ, এভিডেন্স আমার কাছে আছে বাপ। আবার এই ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতনের আইন চালু হবে, সেদিন দেখবেন জেলখানায় বেশিরভাগ বউরা থাকবে, মেয়েরা।
বাবা বাস্তব একটা অভিজ্ঞতার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে, একটা বাস্তব একটা অভিজ্ঞতা, কেউ রেগে যাবেন না। আমি আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম জানেন, ও একটা কলেজে কাজ করে। ওর বউ হলো ইংলিশ অনার্স এমএ বিএড, ইংলিশ অনার্স এমএ বিএড, ও কলেজের প্রফেসর। হঠাৎ আমি স্টেজ থেকে নেমেছি, একদিন মোবাইলটা বেজে উঠেছে, তা বন্ধুর ফোন। তা আমি ফোনটা রিসিভ করে বলছি, হ্যালো, সালাম আলাইকুম। কিরে বন্ধু, কি খবর বল। বউ গভীর রাত, তখন প্রায় 1টা-1:30টার উপরে। বন্ধুরে ঘুম হচ্ছে না। কেন, কি হয়েছে? বলছে ভাই, তোর ভাবির সাথে ঝগড়া হতে হতে না, তোর ভাবি আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? তুই একটা প্রফেসর লোক, আর তোর বউ ইংলিশ অনার্স এমএ বিএড, বোঝাতে পারিসনি? বলছে ভাই রে, এমন প্রশ্ন করেছে আমি তো পাইনি, তুই যদি পাস আমাকে বলিস। তো বাবা, ওই প্রশ্নটা আমিও পারিনি, আপনাদেরকে আমি প্রশ্নটা করছি, যদি উত্তরটা থাকে আমার বলবেন, আমি ওরে ফোনে কালকে জানাবো। কি প্রশ্নটা শুনবেন? প্রশ্নটা শোনো। বলছে গভীর রাতে ঝগড়া করতে করতে আমাকে বলছে, তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, ভীতু কাপুরুষ। তা আমি তখন বলছি, দেখো আমি একটা প্রফেসর লোক, আমাকে কাপুরুষ বলছো, ভীতু বলছো? আমি একটা স্বামী তো তোমার, পাশের লোক শুনতে পাবে, চুপ করো। তুমি কাপুরুষ। বলছে কিরকম কাপুরুষ বলো? বলে তুমি আমার বাড়িতে গিয়েছো, তুমি আমার বাড়িতে গিয়েছো 150 জন বরযাত্রী নিয়ে, ভয়েতে একা যাওনি, 150 জন লোক দিয়েছো, আর আমি তোমার বাড়ি যাচ্ছি একা একা। বলে ভাই, উত্তরটা তো জানা থাকলে বলিস। ভাই আমি পারিনি, আপনাদেরকে দিলাম, আধাটার লোক উত্তরটা খুঁজে বের বের। আমার বাপেরা, এজন্য বলি নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। চলো একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। বলে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে কি করে বুঝবে জান্নাতি না জাহান্নামী? আপনারাই বলুন। আজ বাড়ি থেকে ভাববেন, বাবা আমার ওয়াজের মধ্যে না কিছু লজিক থাকবে, আমি ফালতু বকার লোক নয় গো বাবা। বাড়ি থেকে ভাববেন, আপনার মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মহিলা আপনার বাড়িতে আছে। মা মরে গেছে, বাদ দেন। বোন মরে গেছে, বোন নেই, বাদ দেন। মেয়ে নেই, বাদ দেন, বউটা আছে। অথবা বউ মরে গেছে, বাদ দেন। যে করে 4 যে কটা আছে, বাড়ি থেকে ভাববেন কি করে বুঝবেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সাহাবীরা পুরো চুপ। আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলি, মা বোন জেগে যাবেন না, মা বাড়ি থেকে একটু ভাববেন। নবীজি যখন বললেন, সাহাবীরা পুরো চুপ। জান্নাতি জাহান্নামী কি করে বুঝবো? নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে, 6টা অভ্যাস পাবে, যে মেয়ের মধ্যে কটা 6টা অভ্যাস কমসে কম যে মেয়ের মধ্যে পাবে, ওই মেয়ে বুঝে নেবে, চোখ বন্ধ করে বুঝে নেবে, ওই মেয়ে হলো নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, জীবনে এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। আপনাদেরকে বলছি, বাড়িতে যাবেন, যদি এই 6টা অভ্যাসের একটাও যদি আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার এই অভ্যাসগুলো যেন তোমার মধ্যে না থাকে, তোমার নামাজ, রোজা, হজ, ইবাদত কিছুই কবুল হবে না। 6টা কি কি একটু দয়া করে শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী, জাহান্নামী। বাড়ি থেকে ভাববেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত হজ করুক জাহান্নামী। কি ভাবছেন?
আপনি জান্নাত খুঁজতে গেছেন নামাজের ভিতরে, জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, জান্নাত কোথায় আছে দেখে নিন। একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। দুই নাম্বার পুরুষ, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। তিন নাম্বার পুরুষ, আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। চার নাম্বার পুরুষ, পেটে ধরা মাকে খুশি করুন। একজন পুরুষ যদি চারজনকে খুশি করতে পারে, ওই পুরুষ হলো জান্নাতি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা কালিমুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যাই হোক, ছোট ভাই কালিমুল্লাহ জি হাজী সাহেব কথাবার্তা বলেন, আলোচনা রাখেন। বাবা হয়তো কথাগুলো একটু খটখটা হলে কি হবে, ওর কথার মধ্যে কিছু রহস্য আছে, বাস্তব বলছি। ছোট ভাইয়ের মতো ভালোবাসি, এটা সুসম্পর্ক আমাদের। আল্লাহ বলার শোনার আমাদের আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা